নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানাই। মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আটা দিয়ে তৈরি করেছি একদম সুন্দর একটা প্লাম কেক। কিভাবে আমি তৈরি করলাম আটা দিয়ে প্লাম কেক, চলো রেসিপিটা দেখলে তোমরা বুঝতে পারবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আটা দিয়ে তৈরি করেছি প্লাম কেকটা, এত সুন্দর সফট হয়েছে, এত সুন্দর থিকনেস এসেছে, দেখেই কিন্তু কেকটা মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আটা দিয়ে তৈরি করেছি কেকটা, দেখো কতটা স্পঞ্জি হয়েছে। তো চলো রেসিপিটার দিকে এগোনো যাক। আমি একটা প্লেটের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, চেরি ফল নিয়েছি, কালো কিশমিশ নিয়েছি, কিছু কালারিং টুটি ফুটি। টুটি ফুটি অনেক রকম কালারের হয়ে থাকে, তোমরা তোমাদের পছন্দ মতো কালার চুজ করে নিতে পারো। আমি এখানে 3 রকমের টুটি ফুটি নিয়েছি, আমন্ড বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি আর নিয়েছি কিছু খরবুজের বীজ। এখন আমি ড্রাই ফ্রুটসগুলোকে কিছু কাট করে নেব। আমন্ড বাদাম, কিশমিশ আর চেরি ফলগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কাট করে নেব। তোমাদের যেরকম অ্যাভেলেবেল থাকবে ড্রাই ফ্রুটস, তোমরা সেরকম ড্রাই ফ্রুটস এখানে যোগ করতে পারো। চাইলে এর মধ্যে খেজুর দিতে পারো, আখরোট দিতে পারো, কাজু দিতে পারো। তো আমার দেখো ড্রাই ফ্রুটসগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটস যত বেশি হবে না, কেক কিন্তু তত সুন্দর লাগে খেতে। আমি এখন 2টো অরেঞ্জ নিয়ে নিচ্ছি, এখান থেকে আমি জুস বার করে নেব। বাজারে মার্কেটে যে জুস থাকে সেই জুস আমি ব্যবহার করিনি, আমি অরেঞ্জের থেকে খাঁটি জুস দিয়ে করছি, কেকটা আমার আরও সুস্বাদু হবে। আমি কিন্তু অরেঞ্জের বীজগুলো ফেলে দিয়েছি, এইভাবে আমি জুস বার করে নিয়েছি। আমার মোটামুটি হাফ কাপের মতো জুস এখানে বেরিয়েছে। মার্কেটে অরেঞ্জ জুস কিনতে পাওয়া যায়, তোমরা সেই জুসও কিন্তু ব্যবহার করতে পারো। আমি এখন জুসের মধ্যে 10 থেকে 15 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আমার ড্রাই ফ্রুটসগুলো একটু ফুলে ওঠে। এখন আমি একটা চিনির মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে প্রায় 1 কাপের থেকে একটু বেশি চিনি দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে হবে। চিনিটা দেখবে খুব সুন্দরভাবে গলে যাচ্ছে। যখনই গলে যাবে অল্প অল্প করে একটু জল দিতে হবে। জল দেওয়ার সময় একটু এরকম শক্ত ভাব চলে আসতে পারে, তো এতে ঘাবড়ে যাবার কিছু হয়নি। যারা নতুন কেক বানাবে ভাবছো, তোমরা হয়তো ঘাবড়ে যেতে পারো। তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখে নাও, স্কিপ করে যেও না, আশা করি তোমাদের অনেক সুবিধা হবে। তোমরা যেটা ভাবছো কেক বানানো ভীষণ কঠিন, একদমই তা নয়। স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু ভীষণ সোজা মনে হয়, জানো তো। তো দেখো আমি চিনির মিশ্রণটার মধ্যে যে জুসের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো চুবিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। আমার মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি ড্রাই ফ্রুটসটা এখানে মিশিয়েছি। আর যে পাত্রে আমি কেকটা তৈরি করব, সেই পাত্রটা ফ্রি হিট করবার জন্য আমি গ্যাসের ওপর বসিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে। আমি যে বাটির মধ্যে কেকটা তৈরি করব, সেই বাটির মধ্যে একটা বাটার পেপার লাগিয়ে নেব। তার জন্য আমি বাটার পেপারটা সাইজ করে কেটে নিলাম। তোমরা চাইলে বাটার পেপার না লাগিয়ে অয়েল ব্রাশ করে আটা বা ময়দা ছড়িয়ে নিতে পারো, কিন্তু বাটার পেপার লাগিয়ে নিলে ভালো হয়, তলাটা কিন্তু সুন্দর থাকে। আমি বাটির চারিপাশটায় অয়েল ব্রাশ করে নিচ্ছি, আর মাঝখানটায় আমি একটা বাটার পেপার লাগিয়ে পাত্রটা একদম রেডি করে ফেললাম। তো চলো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি, তোমরাও কিন্তু সেই রকম স্টেপ বাই স্টেপ ফলো করো। আশা করি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হবে না। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিও, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আমি এখন একটি চালনির মধ্যে 1 কাপ আটা নিয়েছি, 2 থেকে 3 চামচ আমুল দুধ নিয়েছি, যেটা মার্কেটে অ্যাভেলেবেল। আর এখানে 2 টাকা দামের একটা কফির পাতা নিয়েছি, যেটাও মার্কেটে অ্যাভেলেবেল। তো মোটামুটি 2 টাকা দামের কফির পাতা থেকে 1 চামচ মতো আমার কফি বেরিয়েছে।
আমি এখন চালুনির মধ্যে সমস্ত কিছু ভালো মতো চেলে নেব। চালুনির মধ্যে চেলে নিলে কিন্তু জিনিসটা খুব সুন্দরভাবে মিশে পড়ে, কোথাও কোনো দানা থাকলে সেটাও গলে যায়। আমি হাফ বাটি দুধ আর হাফ বাটি সাদা তেল একটু ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। ওদিকে আমি যে ড্রাই ফ্রুটসগুলো জুসের মধ্যে চিনির মিশ্রণের মধ্যে চুবিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু 1 চামচ ভ্যানিলা আমি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু সেটি অবশ্যই ফলো করবে। আমি এখন যে আটার মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেটি এখন আমি দিয়ে দিলাম। এখন আমি ওই জুস ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু এখন ভালো মতো আমি মিশিয়ে নেব। এই স্টেপটা করবার সময় কিন্তু অবশ্যই হাতের জোর দরকার। হাতের জোর না হলে কিন্তু ভালো মতো ফেটানো যাবে না, আর ভালো মতো না ফেটালে কেকটাও ভালো তৈরি হবে না। কেক স্পঞ্জি করতে গেলে কিন্তু ভালো মতো ফেটাতে হবে এবং ব্যাটারটাকে সুন্দর বানাতে হবে। যত বেশি হাতে জোর লাগিয়ে এটা ফেটানো যাবে কেক তত বেশি সফট এবং স্পঞ্জি হবে। তো আমার ফেটানো কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর মিশ্রণটি তৈরি হয়েছে। থিকনেসটা এরকমই হবে, বেশি একটা পাতলা হবে না। বেশি পাতলা হলে ড্রাই ফ্রুটসগুলো নিচের দিকে থিতিয়ে থাকবে, কেকটা খেতে ভালো লাগবে না। সেই জন্য আর যদি তোমাদের মনে হয় যে ব্যাটারটা একটু শক্ত লাগছে, সামান্য দুধ তোমরা মিশিয়ে নিতে পারো। তো আমার ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি চালুনির মধ্যে 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ মতো দেব বেকিং সোডা আর 1 চিমটে লবণ দিয়ে আরও একবার আমি মিশ্রণটি চেলে নেব। এই দানা ভাবগুলোকে চামচ দিয়ে গুঁড়ো করে নিয়েছি। 1 চামচ ভিনিগার দিলাম। দেখো কি সুন্দর ফেনা উঠে গেছে। খাবার সোডা দেওয়া হয়ে গেছে, আর এখন বেশিক্ষণ বাইরে রাখা চলবে না, খুব তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে। আর যে বাটির মধ্যে আমি কেকটা তৈরি করব সেই বাটির মধ্যে ট্রান্সফার করে নিতে হবে। তোমরাও কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করো। আর এটা হচ্ছে লাস্ট স্টেপ, যেটা কেক তৈরির সময় সম্পূর্ণ নির্ভর করে এই স্টেপটার ওপর, এবং এই স্টেপটা যত সুন্দর হবে কেক কিন্তু তত স্পঞ্জি হবে। তো এইভাবে আমি একটু হাত দিয়ে থিতিয়ে নিলাম যাতে কেকটা নিচের মানে ব্যাটারটা নিচের দিকে নেমে থাকে। এখন দেখো ওপরে আমি কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। এখন যে পাত্রে কেকটা বসাবো সেখানে নিয়ে যাচ্ছি। বাটিটা আমি খুব সাবধানে বসিয়ে দিলাম। আর আমি যে ঢাকনাটি ব্যবহার করেছি তার মধ্যে যে হোলটা ছিল কাগজ দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি। তো এখন কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটি তুলে ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি, কাজু কিশমিশ। তো তোমরা এটা করতে পারো, আবার আমি কিছুটা পরে দেব। তো গ্যাসের চুলায় কেক তৈরি হতে মোটামুটি 45 থেকে 55 মিনিট সময় লেগে যায়। তো এর একটু বেশি হলেও হতে পারে, কিন্তু ওভেনে যারা কেক তৈরি করছো তাদের কিন্তু এর থেকে অনেক কম সময়ে তৈরি হয়ে যায়। তো এখন আমি কিছু ড্রাই ফ্রুটস ওপরে ছড়িয়ে দিলাম এইভাবে। আবার যখন কেকটা নামাবো ঠিক তার কিছুক্ষণ আগে আমি আরও একবার ছড়িয়ে দিয়েছিলাম। তো এখন আমি চেক করে নিচ্ছি, এখন প্রায় 50 মিনিট মতো হয়ে গেছে। আমি ছুরিটা দিয়ে দেখে নিচ্ছি। দেখো আমার কেক কিন্তু পুরো রেডি হয়ে গেছে, ছুরিটা আমার পুরো ফ্রেশ বেরিয়েছে। তো এখন ঠান্ডা অবস্থায় কিছুক্ষণ রেখে আমি এবার কেকটা ঢেলে নেব। তো কেকটা ঢেলে আমি কেটে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি কাটা অংশটা, এবং কেকের ভেতরটা কত সুন্দর সফট হয়েছে এবং কেকের চারিপাশে ড্রাই ফ্রুটস ছড়িয়ে আছে। তো আজকের এই আটা দিয়ে তৈরি প্লাম কেক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থাকার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। মেরি ক্রিসমাস, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমি এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি পরবর্তী রেসিপিতে নিয়ে। আজকের মতো টাটা।